ইয়ার কি হচ্ছে? ডাকবো মাকে? এই না না, ওই রণচণ্ডীকে। ওরে বাবা, আমার মার নামে কি বললে? কিছু না কিছু না কিছু না। খেলা কেমন দেখলে বলো? হ্যাঁ, দারুণ। তোমার গায়ে জোর আছে দেখছি। যা খেলা দেখালে। এই একটু মশলা দেবে? মশলা? হ্যাঁ। খেলার পর আবার মশলা কি হবে? বাহ, জিতলাম। কালকে ফিস্ট হবে না? পয়সা করি তো নেই, সবকিছু চেয়ে চিন্তে ম্যানেজ করতে হচ্ছে। তাই মশলাটা যদি তুমি... মশলা ফসলা পাবে না। ঠিক আছে, তাহলে সীমার কাছেই যাই, ও ঠিক দিয়ে দেবে আমার। দাঁড়াও, হ্যাঁ, ওখানে যেতে হবে না, আমি দেবো। থ্যাংক ইউ উষা, থ্যাংক ইউ। তাহলে পিকনিকের মশলাপাতি তুমি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এবার যাই, মুরগিটা তো ম্যানেজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। কি হয়েছে গোপাল, কি হয়েছে? গৌরীশঙ্করের ছেলে সেদিন কলা চুরি করেছিলে, আজ মুরগি চুরি করে পালাচ্ছ। চলো, তোমাকে গোদাম বন্ধ করা হবে। কাল সকালে তোমার বাবাকে ডেকে বিহিত করবো। এসো। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? খুলে যাবে, খুলে গেল। দাদা খুলে গেল। আমাকে বোকা বানিয়ে পালালো। ঠিক আছে, দেখে নেব। কালা কথা। হ্যাঁ, সে কি জয়ন্তটা আবার এসব করেছে? আমি কিন্তু আর সহ্য করব না। তুমি যদি এর কোনো বিহিত না করো, থানায় ডায়েরি করে আমি ওকে ফাটাকে পুড়ে দেবো। শেষ পর্যন্ত ছেলেকে চোর তৈরি করলে গৌরীশঙ্কর। কিছু ভাববেন না, আজই একটা হেস্ত নেস্ত করবো। ওর বাঁধ আমি ঘুচিয়ে দেবো। আজ ফেলুক ফেলুক একবার বাড়িতে। কি গাড়ি নিয়েছিস? চলছে না, চলছে না। এই লাঠি দিয়ে তোকে পড়া যায়, বুঝলি? আমার পড়াবি? মাংস রান্না হবে কি করে? রান্না হবে কি করে বলতো? আরে সব হবে, সব হবে, এক্ষুনি এসে পড়বে। এক্ষুনি। এই সর সর সর, ওই তো আসছে, ওই তো উষা, উষা। যা মশলা বেটে দিস না একেবারে। মশলা তো নিয়ে এলে, একটু রান্না করে দাও না। ইস, এই ভূতের দলের জন্য রান্না করব? না না বাবা, কি ভাবছো আমাকে রাধুনি? আরে না না, তোমাকে রাধুনি বাবু কেন? তবে তুমি আমার ওই শোনো শোনো। মা, মাগো। হতচ্ছাড়া। ও বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে নাকি? লজ্জা করে না? এত বলার পরেও আবার মুরগি চুরি করতে গেছিলি? ও, সেই মুরগি হরণ। ও এক কোটি মহাজনের অনেক মুরগি মা, তার থেকে দু একটা সৎকার করলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এবার যদি তোমার বাবা অনর্থ বাঁধায়, আমি আর তোকে বাঁচাতে আসবো না। আমি জানি তুমি আমাকে বাঁচাবে। না, তোমার উপর আমার কোনো মায়া দয়া নেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এসো বসো বসো। তাহলে তুমি
নিজে না খেয়ে রাত দুপুর অব্দি জেগে আমার জন্য বসে আছো পচ্ছে, হ্যাঁ? ওমা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। বল আর কখনো করবি না? আর কখনো করবো না। খেতে বস। একটু ভালো হয় না বাবা, আমি আর তোকে নিয়ে পারছি না। এই এই হ্যাঁ? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কি করছো তুমি? ওকে খেতে দাও। হ্যাঁ, পাত পাতলেই বাড়া ভাত, তাই খাবার যে কত কষ্টে জোটে বুঝলো না কোনোদিন, বাঁধরামি নিয়ে রইল। এবার থেকে বাপের হোটেল ছেড়ে নিজের ব্যবস্থা নিজে করবে, যাও যাও। ওকে শোনো, আমার কথা না শোনো। না, আমি কোনো কথা শুনবো না, আমি অনেক শুনেছি, আমি কোনো কথা শুনবো না। এখানে ওর ভাত বন্ধ, যা দূরে যা বাড়ি থেকে, দূরে যা বাড়ি থেকে। এ কি করছো? ঠিকই করছি, ছেলেকে তাড়িয়ে দেবে? তাই যাবো। জয়ন্ত, জয়ন্ত, যাস নে বাবা, যা। যাস নে। তাহলে শোনো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে ওকে নিয়ে তুমি থাকো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সুমন্ত, দেখ জয়ন্ত না খেয়ে চলে গেল। ওকে থামা, ওকে ধর। থাক, দুদিন না খেয়ে থাকলেই ভাতের মর্ম বুঝতে পারবে। তুমি বুঝবে না ঘরে আইবুড়ো মেয়ে থাকার জ্বালাটা কি। নিজে তো মাস্টারি নিয়েই রইলে। দাদা যে বিয়ের কথাটা বলেছিলেন, কাল পাত্র আর পাত্রের মামা নিজে আসবে দেখতে। দেখে শুনে যদি পছন্দ হয়ে যায় তো বিয়েটা হয়ে যাক, ওরা সুখে থাক। শুনছিলাম ছেলেটি লেখাপড়ায় তেমন সুবিধার নয়। তুমি থাকো তোমার লেখাপড়া নিয়ে। শুনেছি ওর বাবার অনেক পয়সা আছে, আর ব্যবসা তো করছেই। তুমি আর কোনো কথা বলো না, কাল স্টেশনে গিয়ে ওদের নিয়ে এসো। দেখো, আমার শরীরটা একেবারে ভালো, যাব নিশ্চয়ই যাব। তুমি যখন বলছো তখন যাবই, কিন্তু এতগুলো খাতা রয়ে গেল, কখন দেখবো? আরে আরে আরে, হঠাৎ প্রণাম যে। ইচ্ছে হলো প্রণাম করলাম। কাকে খুঁজছিস? জয়ন্তকে? না, মানে একটা অঙ্ক কষে নিতে এসেছিল। ও তো বাড়িতে নেই। কখন ফিরবে? কাল রাতে ওর বাবা ওকে ঘর থেকে বের করে দিয়েছে, না খেয়েই চলে গেছে, এখনো ফেরেনি। জানি না কোথায় গেছে, কি করছে। বারবার বলেছি আজে বাজে বন্ধুদের সঙ্গ ছেড়ে ভালো হয়ে থাকো। এখন হলো তো, বাড়ি থেকে আউট। এবার শিক্ষা হলো বাবুর। তাতে তোমার কি? আমার আবার কি হবে? না খেয়ে পড়ে থাকো এই ভাঙা মন্দিরে। তোমায় গান দিতে হবে না, বিদায় গান থেকে। আমি মরছি আমার জ্বালায়, উনি এলেন কাটা খায় নুনে ছিঁড়ে দিতে। যাও এখান থেকে, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এনেছিলাম এই খাবারগুলো। হ্যাঁ? খাবার দিয়ে এনেছো? গে, কথা কুকুর শোনো, বেড়ালকে খাইয়ে। শোনো শোনো শোনো, খাবার এনেছো বলবে তো। আমার পেটে ছুঁচো জন্মাচ্ছে, কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি। কই দাও দাও। এই না, তোমার জন্য জামা এনেছি, ময়লা জামাটা বদলে নিও। ও সব পরে হবে, আগে আমি খাই। আরে আসুন 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 আসুন, এই জগদীশ বাবু আমাকে পাঠিয়েছে। তাই বুঝি? হ্যাঁ, উঠুন ওঠো। উঠুন। হ্যাঁ, চল, দেখছি, চল। উঠুন। চলো। চল। আরে 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 ছাড় রে। ভাই, ডাউন বর্ধমান লোকাল চলে গেছে? একটু আগে চলে গেছে। ওহো, তাহলে কি হলো? আসবে না, না ট্রেন মিস করলো, কি জানি বাবু, বুঝতে পারি না। এ ভাই, হ্যাঁ বলুন। জগদীশ বাবুকে তুমি কতদিন যাবত চেনো? কি হলো? খুলে গেল খুললো। চেনটা। ও চেন। বলছো না কেন? জগদীশ বাবুকে কতদিন যাবত চেনো? তা গিয়ে আপনার এই 50 বছর হলো চিনি। 50 বছর? তা তোমার বয়স কত? না না, মানে আমার বয়স আর বাবার বয়স মিলিয়ে আমি বলছি আর কি। মেয়েটি কেমন হে? হ্যাঁ? কি হলো? বলছো না কেন? ভালোই, তবে একটু টেঁড়া। কেলা? মামা টেরা বলছে। আপনি তো 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 তোতলা নাকি? আজ বকবেন না। লক্ষ্মী কেন? লক্ষ্মী কেন? হ্যাঁ, সুলক্ষণা। আর গায়ের রং? কালো ঠিক বলা যায় না, মানে ওই চাপা চাপা রং। হ্যাঁ মামা, ফর্সা সুন্দরী মেয়ে না হলে আমি কিন্তু বিয়েই করবো না। চুপ কর। কালো হোক, তার স্বভাব চরিত্র
কলঙ্ক থাকলে সেটা কি বলা ঠিক বলুন? মা আমা ফের তা টাকা করি সোনা দানা দেবে তো, জমি জমাও দেবে তো, একটি মাত্র মেয়ে। এই মরেছে সামান্য মাস্টার, তারপর ওই মাথাও তো ঠিক নেই, বুঝলেন না? পাগল মামা, পাগল বলছে। পুরোপুরি নয়। ওর বাবা পাগল ছিল, তার বাবা পাগল ছিল, মানে 3 পুরুষ ধরে পাগল আর কি। হ্যাঁ, তো বিয়ের পর মেয়েটা পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল মেয়ে আমি বিয়ে করবো না। বিয়েতে কাজ নেই। আমি তো আর পাগল হয়ে যাইনি। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। মেয়ে দেখবেন না? আমি মেয়ে দেখবো না। স্টেশন যাবেন? চলুন, তাই ভালো। আমি মার কাছে যাবো। তুমি বাবু কাল একবার ওদের বাড়িতে যাও। ছাড়ো তো, কথা দিয়ে এলো না মিথ্যেবাদী। ওখানে মেয়ের বিয়ে দেবো না, পাত্রের অভাব। হাহ, আমার হাতে এর থেকে ঢের ভালো পাত্র আছে, আমি সেইখানেই বিয়ে দেবো উষার। পাত্র? পাত্রটি কে গো? ঠিক সময় বলবো। বলো না গো, ভালো পাত্র তো, মানাবে? দারুণ দারুণ, শুনলে তুমিও খুশি হবে। বলো না গো। জয়ন্ত। আমি জানতাম তুমি এই নামটাই করবে। ওই গুন্ডা ছেলেটার সঙ্গে বিয়ে দেবো আমি উষার? দেখো উষার মা, উষা আমারও মেয়ে, তার ভালো মন্দের দায় দায়িত্ব শুধু তোমার নয় আমারও। তাই তার ব্যাপারে আমার মতো জানতে হবে তোমাকে, বুঝলে? এবারে জয়ন্তর বাবার সঙ্গেও কথা বলবো। এই হ্যাঁ, কি ব্যাপার? বিয়ের নামে তো খুব খুশি। তা পাত্র পছন্দ হলো? দেখ, ও পাত্র বাতিল। হ্যাঁ, পাত্র বাতিল? তবে বিয়ে হচ্ছে মশাই, বাবা বলেছে। বিয়ে হচ্ছে? পাত্রটি কে? পাত্র? হ্যাঁ, বলবো না। বলবে না? আরে শোনো তো, তোমাকে বলতে হবে, শোনো। গৌরীবাবু, এ গৌরীবাবু নমস্কার। নমস্কার। ভালো আছেন? আমি বলছিলাম যে আপনার ওই ছেলে জয়ন্ত খুব ভালো ছেলে, তা আমার ওই মেয়ের সঙ্গে একটু বিয়ের ব্যাপারে। বিয়ে? আগে কি বলছো জগদীশ? জয়ন্তর সঙ্গে উষার মতো একটা মেয়ের বিয়ে? ওটা একটা দুরন্ত অবাধ্য ছেলে, কোনো কাজকর্ম করে না। না না, জয়ন্ত সৎ পরিশ্রমী, আর কাজকর্ম সংসারে জোয়াল কাঁধে চাপলে ও ঠিক কাজ খুঁজে নেবে। হ্যাঁ, আমি একটু ভেবে দেখি। তাছাড়া বাড়িতে তোমার বৌঠানের সঙ্গে তো আলোচনা করা দরকার, মানে বিয়ে বলে কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এইসব কথা আলাপ আলোচনা করেই জানাবেন। হ্যাঁ। তাছাড়া তা তো নেই কিছু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আজ আসি, পরে একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করবো। হ্যাঁ। নমস্কার। বাবা, হ্যাঁ, টাকার ব্যবস্থা কিছু হলো? চেষ্টা তো করছি রে, এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। কিন্তু আর তো মাত্র কটা দিন বাকি বাবা, এখনই টাকাটা জমা দিতে না পারলে তো চাকরিটা হবে না। তুই কিছু ভাবিস না, কিছু না কিছু একটা হবে। তুই যেখানে যাচ্ছিস যা। জয়ন্তকে দেখছি না, ও কোথায় গেল? কাল রাতে তুমি ওকে তাড়িয়ে দিলে না, আবার জিজ্ঞেস করছো জয়ন্ত কোথায় গেল। তাতে খুঁজে আনবে তো নাকি? বাহ, তাড়াবে তুমি আর খুঁজে আনবো আমি, ভালো ব্যবস্থা। কোথায় যে যায়। তার কি আর যাবার জায়গার অভাব আছে? অনেক বন্ধু বান্ধব আছে, সেখানেই কোথাও গেছে হয়তো। জয়ন্ত, মা, তুই এখানে বসে আছিস? তুমি এখানে? মায়ের তো সব জ্বালা না, তাই তোকে বলতে এলাম। আর কত জ্বালাবে? আমি কিছু বলেছি নাকি? বাবাই তো আমাকে তাড়িয়ে দিল। বাবার কথা একটু ভাবলি না? একটা মানুষ মুখে রক্ত তুলে সমানে খেটে যাচ্ছে, তোর দাদা চাকরির টাকার জন্য পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওর কি মাথা ঠিক আছে? রাগের মাথায় কি বলে দিয়েছে আর তুই ঘর থেকে বেরিয়ে এলি? ওরে তুই জানিস না তোর বাবা তোকে কত ভালোবাসে। তুই বাড়ি ফিরিসনি বলে আজ সকালে কত খুঁজছিল। তুই তো আমাদের বল ভরসা,
ভেবেছিলাম তুই ওর পাশে দাঁড়াবি, মানুষটাও ভরসা পাবে। কত কষ্টের সংসার চালাচ্ছে তা তুই জানিস না। বয়স হয়েছে, চিন্তা ভাবনা, জানি না ভবিষ্যতে কি লেখা আছে। দাদার চাকরি, টাকা, এসব তো আমি কিছুই জানতাম না মা। তুই তো এসব জানবার চেষ্টাই করিসনি। বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। বাবা কি বলল তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলি? না মা, আমার বাড়ি ছেড়ে চলে আসাটা ভুল হয়েছে। এ ভুল আমি আর কখনো করবো না মা। এই কথা তো অনেকবার বলেছিস। না মা, এই আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, আমি আর কোনোদিনও তোমাদের কোনো কষ্ট দেব না। সংসারে দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। তুমি দেখো, আমার জন্য তোমাদের কারোর কাছে কোনো কথা শুনতে হবে না। মা, এবারের মতন আমাকে মাফ করে দাও মা। চল বাড়ি চল। বেরিয়ে আয় না, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে আয় না। হ্যাঁ চ চ চ, অনেক রাত হয়ে গেল। ওর বিয়েটা এখন হয়ে গেলেই হয়। হ্যাঁ, আচ্ছা তোর বিয়েটা না হলে খেতে পাচ্ছি না। জানিয়ে পড়লি কেন? চল। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস? আমি তো ভাববার কি আছে? হ্যাঁ, কি পাগলের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছিস? হ্যাঁ, টাইম হয়ে গেল, চ। অনেক রাত হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? হ্যাঁ, এত ভাবনা চিন্তা করলে কি হবে? তুই দেখ তো কটা বাজে। এসো বাবা, এসো, সময় হয়ে গেছে। চল চল, এসো এসো এসো, চল। বাবু, তেং বাবু, বাবু, ও বাবু, কোথায় যাচ্ছ? জগদীশ, ছেলেটিকে কেমন কেমন মনে হচ্ছে। আমি খারাপ ছেলে নই, আমি ভালো ছেলে। হ্যাঁ, ওই দেখো, এই টোপতে, 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 যা! কি সুন্দর করলো। পুরুত মশাই, ও পুরুত মশাই, আমার বউ তোমার মতো সুন্দর তো। হ্যাঁ পুরুত, ও পুরুত মশাই। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কিছু পাচ্ছ? এ তো বদ্ধ পাগল। হ্যাঁ, না না, এসব রোগের কথা তো আগে বলা ছিল না। কি সুন্দর দাড়ি তোমার, ও শ্বশুর মশাই। আরে বাবা রে, কি বিপদ হচ্ছে কি? সুন্দর হচ্ছে কি? দেখতে। হচ্ছে কি? ছাড়ো না, ছাড়ো বাবা, কি? বাবা কি হচ্ছে? কোনে নিয়ে চলে আমি বিয়ে করবো। বসো, বসো ও এখানে। পুরুত কি মশাই। পাগল হচ্ছে? শুনুন, আপনার ছেলে পাগল। না, এসব কি হচ্ছে গো? সরো না, তুই সরো না, সরো না। এই তুই সর, সর। কি হচ্ছে কি? কে পাগল? কি হচ্ছে কি? তুমি পাগল, দীপক, তুমি পাগল। না, আপনার ও ছেলে পাগল। পাগল। ছেলে পাগল। এত বড় কথা জেনে শুনে আপনি চেপে রেখে এই ছেলে বিয়ে দিতে দিয়েছেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সে কোনো পাগল নয়, বিশ্বাস করুন। তুই পাগলের পাগলামি দেখো। পাগল কোথাকার। বাবা পাগল, বাবা। বন্ধ করুন এসব। আমার একমাত্র মেয়ের সঙ্গে এই রকম পাগল ছেলের বিয়ে দিতে পারবো না। আপনারা চলে যান, যান। উষার মা, দুঃখ করো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ওখানে বিয়ে হলে উষার চেয়ে কি হতো কে জানে। লগ্নভ্রষ্টা মেয়ের আর কি বিয়ে হবে জানি না। কি কপালে আছে মেয়েটার। শোন শোন, তুই কিছু ভাবিস না যাবো না। উষাকে আমি আমার কাছে কলকাতায় নিয়ে যাব, পড়াশোনা করাবো। আজকাল তো মেয়েরাও চাকরি বাকরি করছে, নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ, তাই ভালো। কি রে, কলকাতায় যাবি? মামার কাছে থেকে পড়াশোনা করবি?
হ্যাঁ মা, আমি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হব। হ্যাঁ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। আয় মা। সব কেমন যেন লন্ডভন্ড হয়ে গেল না রে। ভগবান কি কোনোদিন তোদের কপালে সুখ লেখেনি রে? ওসব ভেবে আর লাভ কি মাসিমা, আমি চলে যাচ্ছি এখান থেকে। চলে যাচ্ছিস? কালই কলকাতায় যাচ্ছি, ওখানেই থাকবো মামার কাছে, কলেজে ভর্তি হব। আমার মনে হয় জয়ন্তও কলকাতায় আছে। তুই আমার জয়ন্তকে একটু খুঁজে দিবি মা, যদি দেখা হয় বলিস। ওর অভাগিনী মা আজ ওর পথ চেয়ে বসে আছে। আমি কথা দিচ্ছি মাসিমা, ওকে খুঁজে বের করবই। আচ্ছা চলি। বাঁচাও, বাঁচাও, কেউ আছে? আমার ভাই জলে পড়ে গেছে, প্লিজ ওকে তুলে নিয়ে আসুন, প্লিজ। কেউ আছে? বিজু? আমার গাড়ি আছে, চলুন। আসুন, গাড়ি দরজাটা খুলুন। ওকে শুয়ে দিন প্লিজ। আপনি চলুন, উঠুন, উঠুন। চলো ড্রাইভার, তাড়াতাড়ি চলো। আচ্ছা কি করো তোমরা? ছেলেটা কি জলে পড়ে দেখতে পাও না? রাবিশ। আচ্ছা আয়া, তুমি বাড়িতে কি করছিলে? সঙ্গে যাওনি কেন? আর সন্ধ্যা, ইউ আর অলসো কেয়ারলেস। ভয়ের কোনো কারণ নেই, বিজু সুস্থ হয়ে উঠবে। খুব টাইমলি জল থেকে তোলা হয়েছিল, তাই এ যাত্রা বেঁচে গেল। ওষুধগুলো টাইমলি খাইয়ে দেবেন। আমি তাহলে চলি। ড্যাডি, এই ভদ্রলোকই বিজুকে গঙ্গা থেকে তুলে এনেছেন। আই সি। এটা রাখো। আপনার ছেলের প্রাণের দাম 200 টাকা? না না, যত খুশি তুলে নাও। টাকা দিয়ে প্রাণের মূল্য বিচার করা যায় না। আপনি টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবেন, ওদের আশীর্বাদে আপনার ছেলে ভালো হয়ে উঠবে। নমস্কার, আমি আসি। শোনো, কি নাম? জয়ন্ত রায়। কোথায় থাকো? যেখানে রাত হয় সেখানে শুয়ে পড়ি। লেখাপড়া করেছো? বিএসসি পাশ করেছিলাম। কি করো? কাজ খুঁজে বেড়াই, আপাতত বেকার। এটা ধরো, কাল সকালে আমার সঙ্গে ফ্যাক্টরি অফিসে গিয়ে দেখা করবে। আমার ওই ফ্যাক্টরিটা দেখলে তো? এটা আমার আরেকটা ফ্যাক্টরি, বুঝলেন? আমি বলছিলাম কি, শোনো, আমি এই ফ্যাক্টরিতে বেশি সময় দিতে পারি না, মানে অন্য ফ্যাক্টরিতে ব্যস্ত থাকতে হয়, তাই এই ফ্যাক্টরিটা লসে রান করছে। আমি চাই তুমি যদি মানে একটু সময় দিয়ে অন্তত লসটা বাঁচাতে পারো, তাহলে আমি কিন্তু খুব খুশি হব, বুঝলেন? আমি খুব চেষ্টা করবো স্যার। আর হ্যাঁ শোনো, আমি কেশবকে বলে দিয়েছি তুমি অ্যাডভান্সটা নিয়ে নাও, মানে একটু যদি ইয়ে। ধন্যবাদ স্যার। আচ্ছা আমি চলি তাহলে, তুমি দেখা করে নিও। নমস্কার, আমি মিস্টার সেনের আত্মীয়, সালা সাহেব আর কি। আপনি এসেছেন ভালোই হয়েছে, দুজনে একসঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করা যাবে। আচ্ছা, এই ফ্যাক্টরিটা নাকি লসে রান করছে কেন? এত প্রমিসিং বিজনেস। যাই বললেন তো, হ্যাঁ, আসলে নিজের ভগ্নিপতি বলে বলছি না মশাই, ওই ডায়লগটা সব কারখানা মালিকই বলে থাকেন, বুঝলেন? তবে আমাদের একটু নজর রাখতে হবে, বুঝলেন মিস্টার গুপ্ত, মলয় গুপ্ত। হ্যাঁ,
আচ্ছা আমি একটু অফিস থেকে আসছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। নমস্কার। ছোট সাহেব এবার আবার ঝামেলা পাকাবে না তো? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দেখো কতদিন ট্যাঁকে